আচ্ছা ভাইয়া, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি আপনার ছোট বোনের মতো। কিন্তু আপনি কেন উঠে পড়ে আমার পিছনে লাগছেন? আপনি কেন আজে বাজে মানুষকে আমার নাম্বার দেন? ওরা আমাকে কি ধরনের কথা বলে ফোন দিয়ে, মানে এগুলো কোনো কথা বলেন? এমনিতেই তো আমাকে পুরো ফেসবুকে এটা সেটা লিখে, আবার একটা ভিডিওর মধ্যেও আমার ছবি বসে আপনি কত কিছু করলেন। তারপরে এখন অব্দি আপনি থামছেনই না কেন ভাইয়া? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আপনি একটা মেয়ের যে হ্যারাসমেন্ট করতেছেন, এটা কি উচিত বলেন তো? আমি তো একটা মেয়ে মানুষ তো। আপনি যেভাবে হ্যারাসমেন্ট শুরু করছেন, এটা আপনার নিজের বিবেকে বাধা দেয় না একবারও? ভাইয়া আমি কল দিতে পারেন। দেখো ভাইয়া, তোমার সাথে আমার কোনো ঝগড়াও নাই, বিবাদও নাই। তুমি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটকে তোমার যে বুকের কাপড় ফালায়া ইলিশ মাছের ডিম দেখায়া তুমি যে ভিডিওগুলা ছাড়ো, এগুলা সমাজের জন্য ক্ষতিকর। এগুলি আমাদের লালমোহনের বা বলার মানুষের জন্য সম্মানের একটা বিষয়। তুমি এক কথায় বলো যে তুমি বলার মায়া, কিন্তু তুমি ওই যে ইলিশ মাছের ডিম দেখায়া মানুষের পকেটাতে টাকা নাও, এটা তোমার ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা হইলো, তুমি যে ইলিশ মাছের ডিম দেখায়া যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করো, এটাই তোমার বড় অপরাধ। আমার কথা হলো, তুমি পাপ করো, তোমার পাপ তোমার লগে থাকবো, কিন্তু তুমি ফেসবুকে এগুলো আবার দেখাইতে হবে কেন? তুমি রেডিসন ব্লুতে গেছো, রেডিসন ব্লুতে রাত কাটাইছো, সোনারগাঁতে রাত কাটাইছো, এটা তোমার ফেসবুকে ছাড়তে হইব কি লেখা? তুমি ফেসবুকেতে এগুলো না ছাড়া তোমার পাপ তুমি করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমার মন্তব্য নয়। তুমি যতদিন পর্যন্ত ভালো না হইবা, ততদিন আমার এই ভিডিও অব্যাহত থাকবে তোমার উপরে। হুম। আর তুমি কইছো তুমি একটা মেয়ে, তোমাকে তো মেয়ের হিসেবে ধরা যায় না, কারণ তুমি তো নারী সমাজের কলঙ্ক। তোমার মতো নারীদের জন্য আজকে সমাজের এই অবস্থা। হ্যাঁ, এখন সব কথা শেষ, তোমার ফোন টোন দিয়ে লাভ নাই। তুমি যদি এগুলি ফেসবুকেতে ভালো না হও, তাহলে তোমারে ন্যাংটা করে ছাড়িয়া দেবো আমি, যদি আমার নাম নীরব হয়ে থাকে। শুনুন, আপনার হয়তো একটু ভালো লেগেছে আমাকে নিয়ে একটা ভিডিও মেক করছেন বা একটা ভিডিও ছাড়ছেন আপনি আমাকে, বাট এটার জন্য যে আমি কত কিছু ফেস করেছি, আমার কত আর কি কত সুন্দর সম্পর্ক ভেঙে গেছে, বা কত কিছু হয়েছে আমার লাইফে, সেটা তো একমাত্র আমি জানি। কত বড় একটা ধাক্কা আমার লাইফে হয়েছে, আর আমি সেটার জন্য ভিডিওটা বানাইলাম বা ইয়ে করলাম। তার মানে তুমি স্বীকার করলা যে আমার ভিডিওর কারণে তোমার যে মালদার পার্টি করে পড়াইছো, মালদার পার্টি করে ভাঙ্গায়া খাইতেছ, ওই ভাঙ্গায়া খাওয়ানটা তোমার বন্ধ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তাও একটা উপকার হয়েছে। তো ভাই, তুমি এই যে গাড়ি দিয়ে চলাফেরা করো, এটা তো তোমার আব্বা নাদিম তো 8,000 টাকা বেতনে চাকরি করে। হ্যাঁ, তাহলে তুমি এই যে গাড়ি ড্রাইভ করতেছো, এটা কার গাড়ি? তোমার বাপের টাকা তো আর গাড়ি কিনা সম্ভব না। তুমি যে ফ্ল্যাটটাতে ভাড়া থাকো, এক রুমে সাবলেট, ওই ফ্ল্যাটের ভাড়া দাও তুমি 15,000 টাকা। কীভাবে? তোমার বাপ তো বেতনে পায় 10-12,000 টাকা, তাহলে তুমি কীভাবে চলো ভাই, একটু তুমি বলো তো। আর তোমার সুগার ড্যাডি গেছে, সমস্যা নাই। আর তোমার মধ্যে যে তোমার HIV পজিটিভ, এই রিপোর্টটাও আসবে, একটু অপেক্ষা করো না ভাইয়া। তুমি টেনশনের কোনো কারণ নাই। আমি নীরব, আমি যা করি তা কিন্তু করি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নামাজের ভিডিও আপলোড দাও, তাহলে তুমি একমাত্র আমার হাত থেকে রক্ষা পাবে, নাহলে এমন কোনো শক্তি নাই যে আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে। তুমি জাগো লগে এবার রাত্রি যাপন করো না কেন, সবারই কিন্তু ল্যাংটা করে দেবো। পুরুষটিও ধরি না, পুরুষটিনেরও ধর্ম। তুমি ওই দিন বার্থডে পার্টি করছো টাকা চুরি করিয়া, এটাও আমি জানি। আমি চাইলে এখন লিক আউট করতে আস্তে আস্তে করি, কারণ একসাথে করলে তো আবার তোমার একদিনে যাবো গা পাপের প্রাচিত্য। আমি তোমার এমনভাবে পাপের প্রাচিত্য করাম, দিকে দিকে জ্বলবে আর মরবে। তুমি এবার লঞ্চে যাওয়ার সময় কোনো সুগার ডেডিরও ভাব করতে পারো নাই, কেবিন ভাড়া নিজের টাকায় যাইতে হয়েছে। আর নাহলে তো তোমার 20,000 কেবিনে যাওয়ানোর সময় দেশে 20,000 ইনকাম হইতো, খাওয়া থাকা সব ফ্রি হইতা। তারপর তোমার বেডরুমের মধ্যে মদের বোতল কে নিয়ে দিয়ে এসেছে ভাইয়া? বলবা ওগুলি কি আমরা দিয়েছি? তোমার ভাইয়ের টিকটক ভিডিওটা আমার কাছে আছে, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই, তো দেখো। তুমি ভালো হও, ভালো হইলে রক্ষা পাবা। আর ফেসবুকে নামাজ পড়ার ভিডিও আপলোড দিতে হবে। ইলিশ মাছের ডিম বুকের মধ্যে থেকে কাপড় সরা দিয়া ইলিশ মাছের ডিম দেখায়া সাধারণ পাবলিকের আকৃষ্ট করবা, তোমার ন্যাংটা করে ছেড়ে দেবো। তোমার বাবা নাজিমের নাম্বারও দিয়ে রাখতেছি, যার লাগে তোমার ওই নাম্বারেও ফোন দিয়ে বুকিং করবো, টেনশন নেই ভাইয়া। আর অবশেষে তুমি স্বীকার করলা যে আমার এক ভিডিওতে তোমার অনেক সম্পর্ক ভাঙিয়া গেছে, মানে যা করে ভাঙ্গাই খেতা তাদেরকে। তারপর তুমি হিন্দু যে স্বর্ণ ব্যবসায়ীর সাথে পরকীয়ায় লিপ্ত, ওই লোকটার বাচ্চাটা অসুস্থ হয়ে হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই লোকটাকে তুমি তার সাথে দেখা করতে পর্যন্ত দিচ্ছ না। তুমি কি ভালো হবা না বলো? আপনি আবার সেটা ইয়ে করতেছেন যে আমি আপনাকে আপনাকে মিন করছি। আপনি কি কখনো আমাকে ভালোবাসছিলেন, বা আপনার সাথে আমার কোনো সম্পর্ক আসছে যে আমি এই ভিডিওটা আপনার জন্য বানাবো? যে এটা ভিডিওটা, গানটা শুনুন ভালো করে, যে কি জন্য আর কি বানানোটা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ।
তোমার মতো এরকম নষ্ট মেয়েরা আমি ভালোবাসবো, এটা কোনো কথা হইলো? তুমি কও আমার বউ তোমার চেয়ে 1000 গুণ সুন্দর, আমি আমার বউকে অনেক লাভ করি, তোমার মতো একটা নষ্ট মেয়ের আমি ভালোবাসবো? কি থু, তুমি এটা কথা বলতে পারলা? সব কথা শেষ, তোমার মুক্তি হবে না, রক্ষা হবে না। তোমাকে হয়তো তুমি আত্মহত্যা করতে হবে, আত্মহত্যা করবে না, কারণ তুমি এই টাইপের নষ্ট কোয়ালিটির যারা ইলিশ মাছের ডিম দেখায় তারা আত্মহত্যা করে না। তো তোমারও একটাই আর রক্ষা পাওয়ার উপায় আছে, নামাজ পড়ে ভিডিও আপলোড দিতে হবে, নাহলে তোমার আর রক্ষা পাওয়ার সুযোগ নাই। তোমার জিয়ানে পাইবো হুজুররা, দেখবা তোমার এমন একটা জিনিস আছে, জিয়ানে পাইবো মুসল্লিরা হেয়ানে জোতা পিটা করবো, তোমারে ভাগ তোমার বাপের ভাগ, এটা আপলোড দেবো। একসাথে দিলে তো ধরো একদিনে যাবো গা ঝামেলা, আস্তে আস্তে একদিন একটা একটা দেবো, দেখবা তোমার বাপের যে জিয়ানে পাক হেয়ানে জুতা দিয়ে পিটাইবে। অপেক্ষা করো। 13 সেকেন্ডের কিন্তু রুম ডেটিং এর ভিডিও দিলাম, পুরো অংশ দিতে পারলাম না ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে, আর ব্লার করে দিলাম। Ima, Ima, Ima is telling me, Ima, 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 oh, Ima, please, Ima,